নমস্কার, বিএস জিওটেক প্রাইভেট লিমিটেডের ইউটিউব চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাই। আমাদের অনেক সময় এই প্রশ্নের মুখোমুখি হতে হয় যে আমরা এই যে বিভিন্ন রকম স্যাম্পল নিই জিওটেকনিক্যাল ইনভেস্টিগেশনের সময়, সেগুলোর ইউটিলিটি কী, কোনটা কখন কোথায় কাজে লাগে, এই ব্যাপারে অনেক কনফিউশন আছে আমাদের এই ফ্র্যাটার্নিটিতে। তো আমরা এই ভিডিওর মাধ্যমে সেইটা আজকে দূর করার চেষ্টা করব। প্রথমেই বলি যে আমাদের এই স্যাম্পলিং, যে জিওটেকনিক্যাল ইনভেস্টিগেশনের যে স্যাম্পলিং, তার সঙ্গে আমাদের রিয়েল লাইফে যে আমরা ব্লাড দিই বিভিন্ন কারণে, সেই ব্লাডের স্যাম্পলিংয়েরও একটা মিল আছে। যে লক্ষ্য করে দেখবেন যে আমরা যখন বিভিন্ন ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করেন, সেই অনুযায়ী বিভিন্ন রকম রক্ত পরীক্ষা করা হয়। যারা রক্ত নিতে আসেন, তো তারা কিন্তু বিভিন্ন কোয়ান্টিটির রক্ত বিভিন্ন রকমের স্যাম্পলারে, মানে টিউবে নেন, সংগ্রহ করেন। তো সেই রকম আমাদের এখানেও জিওটেকনিক্যাল ইনভেস্টিগেশনেও বিভিন্ন টেস্টের জন্য বিভিন্ন রকমের স্যাম্পল দরকার হয়। আমি প্রধানত যে স্যাম্পলগুলো লাগে সেগুলো বলছি। যেমন সয়েলের ক্ষেত্রে আমরা প্রধানত 3 রকমের স্যাম্পল নিই। প্রথম এবং প্রধান স্যাম্পলিং হচ্ছে আনডিস্টার্ব স্যাম্পলিং। এই আনডিস্টার্ব স্যাম্পলিং একটা টিউবের মধ্যে নেওয়া হয়, যেটা আমরা ল্যাবে সেটা দেখাবো। আর ডিস্টার্ব স্যাম্পলিং দুভাবে হয়, একটা অগার দিয়ে হতে পারে, আর একটা স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টের যে স্যাম্পলার টিউবটা, সেইটার মধ্যে যে সংগ্রহ করা সয়েল, সেটা দিয়েও হতে পারে। এই যে অগার দিয়ে যে ডিস্টার্ব স্যাম্পলটা নেওয়া হয়, সেইটা দিয়ে আমরা বেসিক টেস্টগুলো করতে পারি, আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন। আর এসপিটি বা স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টের স্যাম্পলার থেকেও প্রায় একই টেস্ট হতে পারে। কিন্তু এখানে একটা অ্যাডিশনাল সুবিধে সেটা হচ্ছে যে আমরা এর থেকে কিছু স্ট্রেংথ প্যারামিটার পেতে পারি। তার কারণ হচ্ছে ওই এসপিটির ভ্যালুটা থেকে, এটা আইএস কোডে দেওয়াই আছে। স্যান্ডের ক্ষেত্রে তো ডিরেক্টলি পাই, আর ক্লের ক্ষেত্রেও ইনডিরেক্টলি আমরা পেতে পারি। আর যেটা এছাড়া যেটা লাগে সেটা হচ্ছে ওয়াটার স্যাম্পল। আমরা এই একটা সয়েল বা সয়েলের মধ্যে যে কম্পোজিশন হিসেবে যে ওয়াটার থাকে, সেই জল, সেটা কংক্রিটকে কিভাবে অ্যাফেক্ট করতে পারে সেটা জানার জন্য আমাদের প্রধানত 3টে টেস্ট করা হয়। একটা হচ্ছে পিএইচ, একটা ক্লোরাইড কন্টেন্ট, আর একটা সালফেট কন্টেন্ট। তো সেইটার জন্য আমরা জলের স্যাম্পল নিই। আর থার্ড হচ্ছে, যেটা যদি এটা খুব কি বলবো, পাহাড়ি জায়গা, রকি এরিয়া, এইসব জায়গায় হয় যেখানে রক আছে, সেখানে আমাদের রকেরও স্যাম্পল নিতে হয়। সেই রকের স্যাম্পল প্রধানত 2 রকমভাবে আসে। প্রধানত হচ্ছে রকের কোর স্যাম্পলিং হয়, যেগুলো আরকিউডি বা রক কোয়ালিটি ডেজিগনেশন থেকে যে স্যাম্পলগুলো আসে, 10 সেন্টিমিটার বা তার ওপরের স্যাম্পল। আর যদি রকটা ফ্র্যাগমেন্টেড হয়, যে ওই রকম আরকিউডি হয়তো খুব ভালো নয়, 25-এর নিচে, সেখানে খুব বড় স্যাম্পল পাওয়া যায় না, সেক্ষেত্রে আমরা খুব ছোট স্যাম্পল নিতে পারি রক ফ্র্যাগমেন্টের। সেখান থেকে আমরা পয়েন্ট লোড ইন্ডেক্স টেস্ট করতে পারি এবং অন্য প্যারামিটারগুলো টেস্ট করতে পারি। এই হলো গ্রসলি আমাদের এই স্যাম্পলিং, যে সয়েল বা রকের জিওটেকনিক্যাল ইনভেস্টিগেশনের জন্য যে স্যাম্পলিংগুলো লাগে, যে স্যাম্পলগুলো লাগে, সেইগুলোর বিবরণ আমরা এই আমাদের ল্যাবে সেইগুলোর ডেসক্রিপশান দেখাচ্ছি। আপনারা শেষ অবধি থাকবেন। আর অবশ্যই এই চ্যানেলটা তো আমাদের একার নয়, আপনাদের সবার। কারণ আমরা একটা আদান প্রদানের ভিত্তিতে একটা কিছুটা উন্নত আর কি মানে কমিউনিটি তৈরি করব, যারা ওয়াকিবহাল হবেন টেস্টিং সম্বন্ধে এবং এই ওভারঅল জিওটেকনিক্যাল ইনভেস্টিগেশনটা সম্বন্ধে। কাজেই শেষ অবধি থাকুন, পুরো প্রসেসটা দেখুন এবং অবশ্যই এই
চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন নিজেদের যে কমিউনিটি আছে তার মধ্যে। অনেক ধন্যবাদ। আজকে আমাদের টপিক সয়েল ইনভেস্টিগেশনের টাইপ অফ স্যাম্পলস। টাইপ অফ স্যাম্পলস এর মধ্যে মেইনলি যে স্যাম্পলটি খুবই ইম্পর্টেন্ট সেটি হচ্ছে ইউডিএস স্যাম্পল। আমার সামনে একটি ইউডিএস টিউব রাখা আছে। এই ইউডিএস টিউব থেকে আমি যে স্যাম্পলটা পাবো সেই স্যাম্পলটিকে বলা হয় আনডিস্টার্বড সয়েল স্যাম্পল। আনডিস্টার্বড সয়েল স্যাম্পল থেকে কিছু ইঞ্জিনিয়ারিং প্রপার্টিজের টেস্ট হয় আর কিছু ফিজিক্যাল প্রপার্টিজের টেস্ট হয়। মেনলি যে ইঞ্জিনিয়ারিং প্রপার্টিজের টেস্ট করা হয় সেই সব ইঞ্জিনিয়ারিং প্রপার্টিজগুলি হলো শিয়ার স্ট্রেংথের মধ্যে ট্রায়াল শিয়ার, ইউসিএস এবং ডিরেক্ট শিয়ার টেস্ট করা হয়। এছাড়াও এই আনডিস্টার্বড স্যাম্পল থেকে আমরা ময়েশ্চার কন্টেন্ট পেয়ে থাকি, পারমিয়াবিলিটি পাই, কনসোলিডেশন টেস্টের রেজাল্ট পেয়ে থাকি। যেই সমস্ত রেজাল্ট থেকে যে অ্যাকুরেসি পাওয়া যায়, যেখান থেকে আমাদের জিওটেকনিক্যাল ইনভেস্টিগেশন রিপোর্ট তৈরি হয়। এই টেস্ট রেজাল্টগুলি থেকে আমাদের সেফ ফাউন্ডেশন ডিজাইন ইনে খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করা হয়। এছাড়াও আমাদের একটি ইউডিএস টিউব থেকে কিছু ফিজিক্যাল প্রপার্টি টেস্টও করা হয়, যেমন ব্রেন সাইজ অ্যানালিসিস টেস্ট, হাইড্রোমিটার টেস্ট, লিকুইড লিমিট টেস্ট, প্লাস্টিক লিমিট টেস্ট, স্পেসিফিক গ্র্যাভিটি, ফ্রি সয়েল ইন্ডেক্স। সেই সমস্ত টেস্টেরও অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যায়। টাইপ অফ স্যাম্পল এসপিটি স্যাম্পল। এসপিটি স্যাম্পলকে আমরা বলে থাকি স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট স্যাম্পল। স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট স্যাম্পল মেইনলি ডিস্টার্ব স্যাম্পলের ক্ষেত্রে হয়। এই টেস্ট থেকে আমরা যে স্যাম্পলটা পেয়ে থাকি সেটা স্প্লিট স্পুন স্যাম্পলার থেকে কালেক্ট করা হয়। সেই স্যাম্পলগুলি থেকে আমাদের সামনে কিছু এসপিটি স্যাম্পল কালেকশন করে রাখা হয়েছে। এই স্যাম্পলগুলি থেকে আমরা সয়েলের ফিজিক্যাল প্রপার্টি যেমন ব্রেন সাইজ অ্যানালিসিস টেস্ট, হাইড্রোমিটার টেস্ট, লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট, ফ্রি সয়েল ইন্ডেক্স, স্পেসিফিক গ্র্যাভিটি এই সমস্ত টেস্টগুলি করে থাকি এবং এই সমস্ত টেস্টের রেজাল্ট থেকে জিওটেকনিক্যাল ইনভেস্টিগেশন রিপোর্ট খুব ইজিলি প্রিপেয়ার করা হয়। এছাড়া এই এসপিটি স্যাম্পল থেকে আমরা যে এন ভ্যালু পেয়ে থাকি সেই এন ভ্যালু থেকেও জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়াররা খুব ইজি ভাবেই ইঞ্জিনিয়ারিং প্রপার্টি গুলো তারা ডিটারমাইন করে আর ডিটারমাইন করার পরে তারা সেগুলো ইনভেস্টিগেশন রিপোর্টে অ্যাপ্লিকেবল করতে পারে। এসপিটি স্যাম্পলের ক্ষেত্রে যখন আমরা স্যান্ডেল লেয়ার পেয়ে থাকি সেই সমস্ত স্যান্ডেল লেয়ারে আমাদের ইউডিএস কালেক্ট করা অনেক সময় পসিবল হয়ে থাকে না। সেই সময় আমরা এসপিটি স্যাম্পলে যে স্যান্ডেল লেয়ারে যে স্যাম্পল পাই সেই স্যাম্পল থেকে আমাদেরকে সেই স্যাম্পলের ফিজিক্যাল প্রপার্টিজ এবং ইঞ্জিনিয়ারিং প্রপার্টিজ ডিটারমাইন করতে হয় এবং তার বেসিসে তার রিপোর্ট রেডি করতে হয়। আমাদের নেক্সট টাইপ অফ স্যাম্পল রকেট স্যাম্পল, যেটা আমার সামনেই রাখা আছে। রকেট স্যাম্পল সাধারণত দু রকমের হয়, একটি হচ্ছে আরকিউডি আর একটি টিসিআর। আরকিউডি যেটাকে আমরা বলে থাকি রক কোয়ালিটি ডেজিগনেশন, টিসিআর যেটাকে আমরা বলে থাকি টোটাল কোর রিকভারি। আরকিউডি মেইনলি যে রকের যা ডায়া হয় সেই ডায়া দ্বিগুণ হয়ে থাকে। আর যে সমস্ত রকের ক্ষেত্রে, যেমন এই রকের ক্ষেত্রেও আমাদের আরকিউডি আর টিসিআর দুটি এসেছে, ভ্যালু এসেছে, সেই সমস্ত স্যাম্পলের ক্ষেত্রে আমরা মেইনলি ক্রাসিং স্ট্রেন্থ ডিটারমাইন করে থাকি। এছাড়াও আমরা ওয়াটার অবজর্পশন টেস্ট, স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট করে থাকি। ক্রাসিং স্ট্রেন্থের সাহায্যে আমরা এর স্ট্রাকচারের ফাউন্ডেশনের যে রেজাল্ট সেটা ইজিলি ডিটারমাইন করতে পারি। এছাড়া অনেক ক্ষেত্রে হয়ে থাকে যেখানে আমরা আরকিউডি পাই না, সেক্ষেত্রে শুধুমাত্র টিসিআর পেয়ে থাকি। সেই সমস্ত ক্ষেত্রে আমাদের টিসিআর এর থেকে আমাদের পয়েন্ট গ্লো টেস্ট করতে হয় এবং সেছাড়াও ওয়াটার অবজর্পশন, স্পেসিফিক গ্র্যাভিটি এই সমস্ত টেস্ট করা হয়ে থাকে। থ্যাংক ইউ।